Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals, they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। প্রত্যেক দিনের মতো আজও চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। তো যাই হোক, এখানে সকালবেলায় উঠে আজকে আমার সমস্ত কাজ সেরে নিয়েছে। আর আজকে যেন ভীষণ গরম পড়েছে, সকাল থেকে উঠেই মানে তাকানো যাচ্ছে না, চারিদিকে রোদে একদম চকমক করছে। তো একটুখানি ছোলা বাদাম ভিজানো ছিল, আর এই দেখুন গ্যাসের ওপর পড়ে গেল, তো গ্যাসটা এখন মুছতে হবে। তো যাই হোক, চাটা করে দিচ্ছি, বরমশাই কাজে বেরোবে আর আমিও একটুখানি চা খেয়ে নেবো। আর গরমকালে গরম গরম চা একদম ভালো না লাগলেও খেতে হবে, কিন্তু চা না খেলে না একটু কেমন লাগে, এখন অভ্যাসে দাঁড়িয়ে গেছে। আগে চা খেতাম না, কিন্তু এখন এই খাওয়া স্টার্ট করে এই শীতকাল থেকে খাওয়া শুরু করেছি, এখন যেন চা ছাড়া সকালবেলায় ভালোই লাগে না। সন্ধ্যেবেলাতেও একটুখানি চা খেতে ইচ্ছা করে, তো সন্ধ্যেবেলায় মাঝে মাঝে স্কিপ হয়ে যায়, খাই আবার কখনো খাই না। তো যাই হোক, সকালবেলাটা প্রত্যেক দিনই খাওয়া হয়। তো বরমশাইকে চাটা দিয়ে দেবো, আর আমিও চিয়া সিডটা খেয়ে নিচ্ছি। তো ঘরে গিয়ে চা বিস্কুটটা খাবো, কেননা বাইরে ভীষণ গরম লাগছে। আর বাবুসোনাকেও সকালে খেতে দিয়ে ওরা পড়তে বসলো, ওদের তো আজকে ছুটি, বৃহস্পতিবার, আজকে পড়াতে আসবে না। তো বরমশাইকে আজকে ছাতু মুড়ি চিনি দিচ্ছি, কেননা আজকে বরমশাই বলেই দিয়েছে এত গরমে রান্না করতে হবে না, আমি ছাতু মুড়ি নেবো, কেননা এত গরমে আমার খেতে ইচ্ছা করছে না। তো বরমশাইকে ছাতু মুড়িটা দিয়ে দিচ্ছি, তো নিয়ে চলে যাবে। আর আজকে বরমশাই গাড়ি নিয়ে যাবে, কেননা ওর না কাজে যাওয়ার সময় কোনো অসুবিধা হয় না, কিন্তু কাজ থেকে আসার সময় খুবই অসুবিধা হয়, কেননা এই সারাদিন খাটাখাটনির পর সাইকেল চালিয়ে অত দূর থেকে আসা একটু কষ্ট লাগে। তো সেই জন্য বরমশাই বললো কি আজকে আমি গাড়িটা নিয়ে যাই, তো আজ থেকে আমি গাড়ি নিয়েই যাবো আসবো। তো আমি বললাম ঠিক আছে, যা ইচ্ছা। আর এদিকে দেখুন আমি এক কাজ করেছি, কি করেছি, এই যে কুমড়োটা ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রেখেছি, ডিপ ফ্রিজে, কেননা কুমড়োটা হয়েছে 1 সপ্তাহ হয়ে গেল। আজ বৃহস্পতিবার, আগের বৃহস্পতিবারে এনেছিলাম, কিন্তু কুমড়োটা খাওয়াই হয়নি। তো এমনি রেখে দিচ্ছিলাম ফ্রিজের মধ্যে, নষ্ট হয়ে যাচ্ছিলো মনে হচ্ছে, তো সেই জন্য ডিপ ফ্রিজে ঢুকিয়ে রেখেছি। তো দেখলাম ঠিক আছে। আর এদিকে বাবু আর সোনাকে পড়তে বসিয়েছি, ওদেরকে একটু পড়িয়ে নিই, তারপরে বাদবাকি কাজগুলো করবো। বাবুসোনাকে যখন পড়াতে বসেছিলাম, বাবা এসেছিল সেই ফাঁকে। তো বাবা এসে এই ফুলের টবগুলো দিয়ে গেছে। আর আপনাদের তো এর আগেই বলেছি ওই বাড়িতে সিঁড়িঘর করা হবে, সেই জন্য সামনে যে জায়গাটুকু আমাদের ফাঁকা ছিল সেই জায়গায় সিঁড়ি তোলা হবে, সেই জন্য এই গাছগুলো রাখার আর কোনো জায়গা নেই, তো আমাদের বাড়িতেই রাখতে হবে। সেই জন্য বাবা এসে সমস্ত গাছগুলো দিয়ে গেছে। আর দেখতে কত ভালো লাগছে, এই গাছটা না হলুদ হলুদ হয়ে গেছে। তো যাই হোক, এখানে একটা লেবু গাছ রয়েছে, আর লেবু গাছের মধ্যেই 2টো লঙ্কার চারা বেরিয়েছে। তো এখানে থাক, গাছগুলো রেখে দিয়েছি। আর পাশের বাড়ির জেঠিমার সাথে একটু কথা বলছিলাম। আর আজকে রয়েছে পান্তা ভাত, একদমই অল্প একটু পান্তা ভাত রয়েছে। আর আজকে আমার পান্তা ভাত খেতে ইচ্ছা করছে, আর বাবুসোনারও খেতে ইচ্ছা করছে। তো আমি সেরকম সকালের দিকে ভাতটা কমই খাওয়াই হয় না, কিন্তু আজকে যেহেতু পান্তা ভাত রয়েছে, মানে পান্তা ভাতটা রয়েছে, সেই জন্য খেতে ইচ্ছা করছে। দেখি তিনজনে মিলেমিশে খেয়ে নেবো, একটু মুড়ি একটু ছাতু দিয়ে একটু বেশি করে নিয়ে তারপরে তিনজনে ভাগ করে খেয়ে নেবো। আর তার জন্য একটুখানি বেসনের পকোড়া করে নিচ্ছি, আর কিছু করব না, তারপরেই রান্নাবান্না করব। তো যাক, এখানে বেসনের পকোড়াটা না তাওয়ার মধ্যে ভেজেছি, ছেলেদের খুব শখ হয়েছে তাওয়ার মধ্যেই ভাজতে হবে। আর তাওয়ার মধ্যে একদিকে কি সব পকোড়াগুলো বেশ একসঙ্গে দেওয়াও হয়ে যায়, আর ভাজাটাও ভালোভাবে হয়ে যায় একসঙ্গে। তো যাই হোক, এদিকে পকোড়াটা ভাজা হয়ে গেছে, এখন আমরা তিনজনে খেতে বসে পড়েছি। আর এই ভিডিওটা একদমই ছোট ভিডিও হচ্ছে, এত গরমে আজকের আমি কোনো ভিডিও বানাতে পারিনি বন্ধুরা। তো আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর অনেকেই দেখছি ভিডিওটা দেখছেন না, তো প্লিজ ভিডিওটা দেখবেন, আমার পাশে থাকবেন, তাহলে আমার আরও ভালো লাগবে, ভিডিও বানাতে ইচ্ছা করবে, ভালো ভালো ব্লগ দিতে ইচ্ছা করবে আপনাদের জন্য। তো যাই হোক, আজকে অনেকটাই দেরি হয়ে গেলে, 10টা বেজে গেছে রান্না বসাতে বসাতে। তো আমরা সকালের খাবার খেয়েই রান্নাটা বসিয়ে দিয়েছি, এটা মাছের ঝোল হচ্ছে।
আজকে বেশি কিছু রান্না করব না, মাছের ঝোল আর একটু আমের টক করব, আর ভাবছি আর একটা কিছু করব, তো দেখা যাক কি হয়। তো কালকের লতি ছিল, একটুখানি আলু ভাজা ছিল। এর আগের ব্লকেতে দেখেছিনি যে আমরা রাতে শুধু মাটন দিয়ে ভাত খেয়েছি, আর ডালও রয়ে গেছে। তো সাধারণত আমাদের তরকারি থাকে না, কিন্তু আজকে রয়ে গেছে, ফেলে দেবো। আর গরমে রান্না করতেও বেশি ইচ্ছা করছে না, তো সেই জন্য ভাবলাম কি এগুলো থাক, ওগুলো দিয়ে আমি খেয়ে নেব। আর একটুখানি কুমড়ো বাটা করেছিলাম আর একটা মাছ ভাজা। তো আজকে এই 3 রকম রান্না করেছি, আর এই 3 রকম রয়ে গেছে। তো সব মিলিয়ে মিশিয়ে দুপুরে খাওয়া দাওয়া হবে। তো তার আগে সমস্ত কাজ সেরে স্নান ধান পুজো টুজো করে তারপরেই দুপুরের খাওয়া। গরম লাগুক আর যাই হয়ে যাক না কেন, খিদেটা মানে মানুষের পাবে আর খেতেও হবে। কিন্তু গরমে হয়তো কেউ বেশি খাবে, কেউ কম খাবে, বেশিটা কেউই খায় না, কমটাই খায়। মজা করলাম আপনাদের সাথে, কেননা গরমে কিছু খেতেই ভালো লাগছে না, মাছ বলুন মাংস বলুন কিছুই ভালো লাগছে না। কিন্তু ওই যে নিজেদের টেস্ট একটু পাল্টানোর জন্য মাছ মাংস নিরামিষ করতেই হয়। তো যাই হোক, গ্যাসটা মুছে নিয়ে তারপরে আমি বাসনগুলো মাজতে যাবো। আর এখানে গ্যাসটা মোছার সময় একটু দেরি করে মুছেছি, কেননা ওই উনানে রান্না করার পর সঙ্গে সঙ্গে উনান যেমন লেপতে নেই, তেমনি গ্যাসটাও তাই সঙ্গে সঙ্গে মুছতে নেই। তো আধা ঘন্টা 1 ঘন্টা ঠান্ডা করার জন্য ছেড়ে দিয়েছিলাম, তারপরে আমি গ্যাসটা মুছতে এসেছি। আর খুব একটা বেশি বড় ব্লগটা করতে পারলাম না। আর স্নান টান করে একটুখানি চারকোল মাস্ক মুখে লাগিয়েছিলাম, প্রথমবার ট্রাই করলাম কেমন লাগছে।